আচ্ছা রিয়ার, সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো আমি আলহামদুলিল্লাহ ভালো, আল্লাহর রহমতে। তাই পড়ালেখা কেমন চলছে? তোমাদের তো মূল্যায়ন পরীক্ষা হচ্ছে না? জি স্যার। মূল্যায়ন পরীক্ষার খাতা তো অ্যাকাউন্টিং এই সপ্তাহে আছে মনে হয় না? অ্যাকাউন্টিং নাই স্যার, বিজনেস এন্টারপ্রেনিয়রশিপ আছে। এটা তো প্রথম সপ্তাহে, পরের সপ্তাহে অর্থাৎ ওই আচ্ছা ও আচ্ছা। আগামীকাল যেতে সংগ্রহ করবা, ওখানে হিসাব ও বিজ্ঞান এবং ফিনান্স আছে। ঠিক জি আছে। স্যার। জি বাকিদের কি অবস্থা? বাকিরা এখনো জয়েন করতেছে না যে? স্যার, অনেকে জয়েন করে না স্যার, হ্যাঁ, চার এরকম পাঁচ জন। ক্লাস না করলে তো হবে না। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমরা আজকের ক্লাসেই চলে যাই, বেশি স্যার কথা না বাড়িয়ে। দেখো, আজকের পাঠে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব, দেখো গত ক্লাসে কি পড়েছিলাম মনে আছে? স্যার। গত আগামী দিনের ক্লাসে আমি কি পড়েছিলাম, কি পড়িয়েছিলাম মনে আছে কিনা? স্যার, আমি উপস্থিত ছিলাম না গত ক্লাসে। আচ্ছা, তুমি গত ক্লাস করো নাই? জি তাহলে স্যার। আমরা এখন দশম অধ্যায় ফিন্যান্স ব্যাংকিং এর দশম শ্রেণীর 13তম অধ্যায় অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকটা নিয়ে পড়ছিলাম। কেন্দ্রীয় ব্যাংক বুঝতে পেরেছো কিনা? প্রত্যেকটা জি স্যার। দেশে একটা প্রধান ব্যাংক থাকে, যেই ব্যাংক অন্যান্য ব্যাংকগুলোকে কি করে? নিয়ন্ত্রণ করে, পরিচালনা করে, দেখাশোনা করে, করে না? যেমন প্রতিটা স্কুলে জি স্যার। একজন করে কি থাকে? প্রধান শিক্ষক থাকে না? শিক্ষক থাকে, প্রিন্সিপাল। প্রিন্সিপাল, তার কাজ কি? প্রিন্সিপাল কি পড়ায়? স্টুডেন্টদেরকে পড়ায়? না স্যার। ওনার কাজ কি বলতো? মাঝে। অন্যান্য টিচারদেরকে নিয়ন্ত্রণ করা, তারা ঠিকভাবে পড়াচ্ছে কিনা। হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট টিচারকে। হ্যাঁ, হ্যাঁ, অর্থাৎ দেখাশোনা করে। ওনারা 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 তাদের কাজগুলো ঠিকভাবে পালন করছে কিনা, কোনো ভুল ত্রুটি হচ্ছে হ্যাঁ স্যার। কিনা সেই বিষয়ে দেখাশোনা করেন যে কে? প্রধান শিক্ষক। অর্থাৎ প্রধান প্রধান শিক্ষকের শিক্ষক। সাথে কিন্তু স্টুডেন্টরা সরাসরি কোনো বিষয়ে যোগাযোগ করে না। ঠিক আছে, করে না। স্টুডেন্টরা যোগাযোগ করে কার সাথে? টিচারের সাথে। আবার টিচারের সাথে। টিচাররা কাকে জবাবদিহি করে? টিচাররা কাকে কার কথা মতো চলে? প্রধান প্রধান শিক্ষক। শিক্ষক। তাহলে ব্যাংকিং ব্যবস্থাটাও ঠিক একই রকম। যারা গ্রাহক আছে তারা সবাই ব্যাংকের সাথে লেনদেন করে। গ্রাহকরা কার সাথে লেনদেন করবে? জি স্যার। ব্যাংকের সাথে। বুঝতে ব্যাংকের সাথে। পেরেছো কিনা? গ্রাহকরা ব্যাংকের জি সাথে স্যার। লেনদেন করবে, আর ব্যাংকগুলো তাদের কাজ ঠিক মতো করছে কিনা, অর্থাৎ জনগণের থেকে যে টাকাগুলো তারা নিচ্ছে সেই টাকাগুলো সঠিকভাবে বিনিয়োগ করছে কিনা এবং টাকাগুলো সময় মতো ফেরত দিচ্ছে কিনা ইত্যাদি বিষয়গুলো মনিটরিং বা তদারকি করার জন্য প্রতিটা দেশে একটা করে কি থাকে? কেন্দ্রীয় ব্যাংক থাকে। তো বাংলাদেশেও এরকম একটি ব্যাংক আছে, সেটার নাম কি বলতে পারি আমরা? বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি জানো? ফাহাদ শাহরিয়ার, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি জানো কিনা? জি স্যার। কি বলতো? বাংলাদেশ ব্যাংক। হ্যাঁ, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকে কিন্তু কেউ টাকা পয়সা জমা রাখে না, রাখে? না স্যার। কখনো কোনোদিন শুনছো কোনো ব্যক্তি বাংলাদেশ ব্যাংকে টাকা জমা রাখছে, এরকম কখনো হয়েছে? নো স্যার। বাংলাদেশ ব্যাংকের কাজ হচ্ছে কি? অন্য যে ব্যাংকগুলো আছে, অর্থাৎ আমরা সিটি ব্যাংকে টাকা জমা রাখি, ইসলামী ব্যাংকে টাকা জমা রাখি, ডাচ বাংলা ব্যাংকে টাকা জমা রাখি, এরকম বিভিন্ন ব্যাংকগুলোতে জি আমরা স্যার। আমাদের টাকাগুলো জমা রাখি না? জি স্যার। সেই টাকাগুলো যাতে সঠিকভাবে ব্যাংক কি করে এই রক্ষা করে, অর্থাৎ আমাদের টাকা যাতে আমাদেরকে সময় মতো পরিশোধ করে, কোনো ধরনের যাতে গরমিল জি না স্যার। হয়, সেই বিষয়টা দেখাশোনার কাজই হচ্ছে বাংলাদেশ ব্যাংকের। বাংলাদেশ ব্যাংকের কাজ হচ্ছে অন্যান্য ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করা, দেখাশোনা করা। ঠিক আছে? তার মানে জি এরা স্যার। জি জনকল্যাণের স্যার। উদ্দেশ্যে, বাংলাদেশ ব্যাংক কিসের উদ্দেশ্যে কাজ করে?
জনকল্যাণের উদ্দেশ্যে। জনকল্যাণের উদ্দেশ্যে, অর্থাৎ জনগণের কল্যাণ হয় এমন এমন কাজটাই বাংলাদেশ ব্যাংক করে থাকে। অন্যান্য ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে, দেশের সরকারের পক্ষে কাজ করে, হ্যাঁ, ইত্যাদি গুলো করে। বুঝতে পারছো? তা আমরা কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে এবং কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য, এই দুইটা বিষয় গত দিনের ক্লাসে আমরা পড়েছিলাম। আজকের ক্লাসে তাহলে আমাদের বিষয়বস্তু হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী, কি কাজ, কেন্দ্রীয় ব্যাংক কি কাজ করে, সেই বিষয়টা আমরা আজকে ক্লাসে দেখব। ঠিক আছে? জানবো। বুঝতে পেরেছো কিনা? স্যার। কেন্দ্রীয় ব্যাংক কি কাজ করে সেই বিষয়টা আজকে আমরা দেখব, কেন্দ্রীয় ব্যাংকের কাজগুলো দেখব। আসো, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী। কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীকে কতগুলো ভাগে ভাগ করা যায়? কয়েকটি ভাগে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে সাধারণ কার্যাবলী। প্রথমটা কোন ধরনের কার্যাবলী? সাধারণ। সাধারণ কাজের মধ্যে এক নাম্বার হচ্ছে নোট ও মুদ্রার প্রচলন। কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কাজের মধ্যে এক নাম্বার কাজটা কি? নোট ও মুদ্রা প্রচলন। নতুন, এই যে আমরা নতুন নতুন নোট ব্যবহার করি না? ইয়েস স্যার। খুব সাম্প্রতিক সময়ে নতুন নোট কোনটা বের হয়েছে বলো তো? 200 টাকা না? 200 টাকার নোট। গুড। এই যে এরকম মাঝে মাঝে নতুন নোট বের হয়, 200 টাকার নোট, 100 টাকার নোট, 1000 টাকার নোট, এরকম বিভিন্ন নোটগুলো মাঝে মাঝে বের। এটা কি কোনো ব্যাংক চাইলে বের করতে পারে? না স্যার। কোনো ব্যক্তি পারে? ব্যাংক ছাড়া। কোনো ব্যক্তি বা ব্যাংক চাইলে নিজের খুশি মতো নতুন নোট ছাপিয়ে বাজারে বিক্রি করতে বা বাজারে লেনদেন করতে পারবে না। এটার একমাত্র দায়িত্ব বা কাজ, এটা একমাত্র ছাপানোর অধিকার আছে কার? কেন্দ্রীয় ব্যাংকের। কেন্দ্রীয় ব্যাংকের। নোট ও মুদ্রা প্রচলন, তারা ছাপিয়ে নতুন নোট বানিয়ে সেটা বিভিন্ন বেসরকারি ব্যাংকগুলোকে দিবে। বেসরকারি ব্যাংকগুলো থেকে আমরা কি করব? আমাদের প্রয়োজনীয় নোটটা নিব। যেমন আমরা ঋণ নিলে আমাদেরকে নতুন নোট দেয়, ঠিক আছে? তারপরে যখন আমরা ব্যাংকে টাকা জমা দেই, আমাদের জমাকৃত অর্থ উত্তোলন করি, তখন ব্যাংক আমাদেরকে নতুন নোট দেয়। বুঝতে পেরেছো কিনা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ফয়সাল, ফয়সালের নামটা লেট ফয়সাল বানাই দিলে কেমন হয়? স্যার 10 মিনিট লেট গেছে স্যার। লেট ফয়সাল বললে কেমন হয়? লেট ফয়সাল না স্যার, বিরিয়ানিটাই ঠিক ছিল। হ্যাঁ, লেট ফয়সাল নামটা কেমন হয়? স্যার আপনি নাকি আমাদের ক্লাস 10 এর ক্লাস টিচার না? কে বলছে? হ্যাঁ 9 স্যার। হ্যাঁ স্যার। তাই? স্যার কথাটা শুনে স্যার আমার যে কান্না পাইছে স্যার, জানেন? তাহলে দুই খুব তিনটা কান্না বালিশ পাইছে ভিজে না? গেছি আমি, অনেক কান্না করছি স্যার। এটার জন্য আমাকে বিরিয়ানি পাম্পিং পাম্পিং। হ্যাঁ, এতে পরে এসে ক্লাসে অর্ধেকে এসে তারপরে এই পাম্পিং করে ফয়সাল, আর কোনো কাজ নাই। স্যার তো তাহলে দেখো, নোট ও মুদ্রার প্রচলন করাটা কেন্দ্রীয় ব্যাংকের একটা সাধারণ নরমাল, আচ্ছা, নিয়মিত কাজ। 2 নাম্বার হচ্ছে মুদ্রা বাজারের অভিভাবক। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা বাজারের অভিভাবক বা গার্ডিয়ান। হ্যাঁ, অর্থাৎ মুদ্রা বাজার, দেশের যে অর্থ এবং ঋণ ব্যবস্থা ইত্যাদি সম্পর্কে কি করে? গুরুত্বপূর্ণ ডিসিশন গ্রহণ করে কে? কেন্দ্রীয় ব্যাংক। ঠিক আছে? এই জন্য কেন্দ্রীয় ব্যাংককে বলা হয় মুদ্রা বাজারের নিয়ন্ত্রক বা অভিভাবক, পরিচালক। বুঝতে পেরেছো কিনা? এরপর হচ্ছে সহজ বিনিময় মাধ্যম সৃষ্টি। এই যে 200 টাকার নোটটা কেন আনছে বলতো? কেন্দ্রীয় ব্যাংক 200 টাকার নোট এবং 1000 টাকার নোট নতুন করে প্রচলন করছে। কেন করছে বলতো? তাহলে আমাদের বিনিময়, অর্থাৎ টাকা এক্সচেঞ্জ করতে সহজ হয় না? হ্যাঁ, আগে মনে করো, আগে তোমাকে কাউকে যদি 400 টাকা পরিশোধ করতে হইতো, তাহলে তোমাকে 4টা নোট দিতে হইতো 100 টাকা, ঠিক আছে না? এখন তুমি 200 টাকার 2টা নোট দিলে হয়ে যাচ্ছে। যেমন ধরো আস্তে আস্তে কি করবে? 300 টাকার নোট বের করবে। হ্যাঁ, জি স্যার। 20 টাকার নোট, তারপর হচ্ছে 1000 টাকার নোট। এগুলো হচ্ছে কি মানুষ যাতে সহজে বিনিময় করতে পারে, অর্থাৎ মানুষের লেনদেন করতে যাতে অসুবিধা না হয়, সেই জন্য কেন্দ্রীয় ব্যাংক নতুন নতুন
সহজ বিনিময় মাধ্যমগুলোর সৃষ্টি করে থাকে। বুঝতে পেরেছো? ঋণ নিয়ন্ত্রণ। কেন্দ্রীয় ব্যাংকের আরেকটা সাধারণ কাজ হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ করা। কিভাবে ঋণ নিয়ন্ত্রণ করে? কেন্দ্রীয় ব্যাংক সাধারণত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে তাদের ঋণ নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করে। অর্থাৎ অন্যান্য সব ব্যাংকে কার কথা মতো মেনে চলতে হবে বলতো? দেশের সবগুলো কেন্দ্রীয় ব্যাংক কার ব্যাংকের। কথা মতো চলবে? কেন্দ্রীয় ব্যাংকের কথা মতো চলবে না? কেন্দ্রীয় ব্যাংক। এখন কেন্দ্রীয় ব্যাংক যদি বলে যে আপনারা কৃষি খাতে জি স্যার। লোন বাড়িয়ে দিবেন, অর্থাৎ প্রত্যেকটা ব্যাংকে কমপক্ষে 10 কোটি টাকা করে কি কৃষি খাতে লোন দিতে হবে। বুঝতে পেরেছো কিনা? কথা বুঝো নাই জি মনে স্যার। হয়। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক নির্দেশ বুঝছি দিল স্যার। যে প্রত্যেকটা ব্যাংকে 10 কোটি টাকা করে কৃষি খাতে লোন দিবে, তাহলে অটোমেটিক কৃষি খাতে লোনের পরিমাণ বেড়ে যাবে না? জি স্যার। কৃষি খাতে লোনের পরিমাণ অটোমেটিক বেড়ে যাবে কিনা? জি। ঠিক আছে, তাহলে এইভাবে করে কোনো একটা খাতে লোন বাড়ানো বা কমানোর কাজটা কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। এটাকেই বলা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ। এরপর মুদ্রার ক্রয় ক্ষমতা নিয়ন্ত্রণ। বাজারে অর্থ সরবরাহের হ্রাস বৃদ্ধি ঘটিয়ে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রার ক্রয় ক্ষমতা নিয়ন্ত্রণ করে। অর্থাৎ মানুষের কাছে যদি টাকা পয়সা বেশি থাকে তাহলে মানুষ বেশি কিনবে না কম কিনবে? বেশি। আর যদি টাকা পয়সা না থাকে? কম। কম কিনবে। এখন যদি সরকার কেন্দ্রীয় ব্যাংক যদি অন্যান্য ব্যাংকগুলোকে বলে যে লোন কমিয়ে দেন, মানুষকে লোন কম দেন, তখন কি হবে? মানুষের কাছে টাকা পয়সা থাকবে নাকি থাকবে না? কমে যাবে। কমে যাবে। তখন স্বাভাবিকভাবে ক্রয় ক্ষমতা কমে যাবে না? জি স্যার। আবার যদি লোনের পরিমাণ বাড়িয়ে দেওয়া হয় তাহলে কি হবে? মানুষের ক্রয় ক্ষমতা বেড়ে যাবে না? চাহিদাও বেড়ে যাবে। হ্যাঁ, চাহিদাও বেড়ে যাবে স্যার। হ্যাঁ, মানুষ বিভিন্ন ধরনের নতুন নতুন জিনিসপত্র ক্রয় করবে, তাহলে মানুষের ক্রয় ক্ষমতাও বেড়ে যাবে। এই জন্য বলা হচ্ছে জি স্যার। মুদ্রার ক্রয় ক্ষমতা নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় ব্যাংক। বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ। তাহলে বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণও কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। অর্থাৎ বৈদেশিক মুদ্রার গুলো আমদানি রপ্তানি গুলো কে নিয়ন্ত্রণ করে? কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করে থাকে। নিয়ন্ত্রণ করে। মূল্য স্তর স্থিতিশীল রাখা। মূল্য স্তর স্থিতিশীল রাখা বলতে যেহেতু কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা সরবরাহ নিয়ন্ত্রণ করে থাকে, ফলে মূল্য স্তরকে স্থিতিশীল রাখা কেন্দ্রীয় ব্যাংকের আরেকটি অন্যতম কাজ। অর্থাৎ জিনিসপত্রের দাম যাতে বাজারে বেড়ে না যায়, হ্যাঁ, এই সেই দিকটাও নিয়ন্ত্রণ করা বা খেয়াল রাখাটাও কার কাজ? কেন্দ্রীয় কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকের কাজ। এরপর আসো আচ্ছা। বৈদেশিক মুদ্রার তহবিল। আমরা বিভিন্ন পণ্য বাইরের দেশ থেকে কিনে আনি কিনা? জি স্যার। আমরা আমাদের দেশ থেকে বিভিন্ন পণ্য বাইরের দেশে পাঠাই, আবার বাইরের দেশ থেকে বিভিন্ন ধরনের পণ্যগুলো আমাদের দেশে কিনে আনি। ঠিক আছে? জি স্যার। এই যে বাইরের জি দেশে স্যার। পাঠানোটাকে বলা হয় রপ্তানি, আর বাইরের দেশ থেকে কিনে আনাটাকে বলা হয় আমদানি। এই আমদানি রপ্তানির ক্ষেত্রে বাণিজ্যগুলো নিয়ন্ত্রণ করে আমদানি। কে? কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ কোন কোন পণ্যগুলো আমদানি হবে, কোন কোন পণ্যগুলো রপ্তানি করবে, কত টাকার আমদানি হয়ে আসলো এবং কত টাকা রপ্তানির জন্য ব্যয় হলো, এই সকল বিষয়গুলো দেখাশোনা করার কাজটাও কে করে? কেন্দ্রীয় ব্যাংক করে কেন্দ্রীয় থাকে। ব্যাংক বুঝতে পারছো? করে। এরপর হচ্ছে ব্যাংক ব্যবস্থার উন্নয়ন। জি দেশের স্যার। ব্যাংকগুলো যাতে জনগণের সাথে সুসম্পর্ক বজায় রাখে এবং সঠিকভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে, তারা যাতে উন্নত প্রতিষ্ঠান হিসেবে দেশের উন্নয়নে অংশগ্রহণ করে, এই জন্য ব্যাংকগুলোকে শক্তিশালী করে তোলার জন্য কাজ করে কে? কেন্দ্রীয় ব্যাংক। ঠিক আছে? কেন্দ্রীয় ব্যাংক। এরপর আসো জি স্যার। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। কেন্দ্রীয় ব্যাংক তার বিভিন্ন কাজের মাধ্যমে নতুন নতুন শাখা খুলে না? দেশে বিভিন্ন ব্যাংক নতুন নতুন শাখা খুলে না?
এই শাখা খোলার জন্য যে অনুমতির প্রয়োজন হয় সেটা কেন্দ্রীয় ব্যাংক প্রদান করে এবং এই সকল ব্যাংকের শাখাগুলোতে প্রচুর লোকের কর্মসংস্থান সৃষ্টি হয় না? জি স্যার। এই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাটাও কেন্দ্রীয় ব্যাংকের একটা সাধারণ কাজ। বুঝতে পেরেছ? জি স্যার। তাহলে দেখো, নোট ও মুদ্রা প্রচলন, মুদ্রা বাজারের অভিভাবক, সহজ বিনিময় মাধ্যম সৃষ্টি, ঋণ নিয়ন্ত্রণ, মুদ্রার ক্রয় ক্ষমতা নিয়ন্ত্রণ, বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ, মূল্যস্তর স্থিতিশীল রাখা, বৈদেশিক মুদ্রার তহবিল, ব্যাংক ব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সরকার কর্তৃক গৃহীত ঋণের তদারক। সরকার যে ঋণগুলো গ্রহণ করে সেই ঋণগুলো তদারকি বা দেখাশোনা করার দায়িত্ব কার? কেন্দ্রীয় ব্যাংকের। কেন্দ্রীয় ব্যাংকের। অর্থাৎ সরকারের যে ঋণ গ্রহণ কার্যক্রম আছে সেটার তদারকি বা দেখাশোনা করার দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের। কেন্দ্রীয় ব্যাংক। বুঝতে পেরেছ? জি স্যার। তাহলে এরই সাথে আমরা কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কার্যাবলীগুলো পড়লাম। এবার আসো, কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক হিসেবে কিছু কাজ সম্পাদন করে। কেন্দ্রীয় ব্যাংক কার ব্যাংক? সরকারের। কেন্দ্রীয় ব্যাংক কার ব্যাংক বলো তো? সরকারের। সরকারের ব্যাংক। অর্থাৎ সরকারের পক্ষে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে কেন্দ্রীয় ব্যাংক। তাই সরকারের পক্ষেও তাদেরকে কিছু কাজ করতে হয়। সরকারের পক্ষে কেন্দ্রীয় ব্যাংক যে কাজগুলো করে থাকে সেগুলো এখন আমরা একটু দেখব। প্রথমটা হচ্ছে ঋণের উৎস। সরকারের টাকা লাগে কিনা? সরকারের কি অনেক টাকা লাগে নাকি লাগে না? লাগে স্যার। কেন লাগে? সরকারের টাকা কেন লাগে? জনগণের উন্নয়নের জন্য। জনগণের উন্নয়নের জন্য বিল্ডিং, দালানকোঠা, রাস্তাঘাট ইত্যাদি, হাসপাতাল ইত্যাদি নির্মাণ করে না সরকার? সরকার। এই যে কিছুদিন আগেও আমরা পদ্মা সেতুর সরকারি নাম শুনেছি, হাসপাতাল, পদ্মা সরকারি সেতু স্কুল। তৈরি করছে সরকার, বিভিন্ন জায়গা থেকে লোন নিয়েছে সরকার, ঠিক আছে? তারপরে হচ্ছে যে সরকারি বিভিন্ন কর্মকর্তা হিউজ বাজেট, কর্মচারীদেরকে হিউজ বাজেট। বেতন দিতে হয়, বিভিন্ন কাজে সরকারের অর্থের প্রয়োজন। সেই অর্থটা সরকার যেগুলো কর এবং করের মাধ্যমে আদায় করে, জনগণ থেকে কিসের মাধ্যমে আদায় করে? ট্যাক্স বা করের মাধ্যমে। এখান থেকেও যদি সবগুলো খরচ পরিশোধ করা সম্ভব না হয় তখন সরকার বাংলাদেশ ব্যাংকের নিকট বা কেন্দ্রীয় ব্যাংকের নিকট হতে কি করে? অর্থ ঋণ সহায়তা গ্রহণ করে থাকে। বুঝতে পেরেছো কিনা? জি স্যার। এবার আসো তহবিল সংরক্ষণ। সরকারের টাকা পয়সা জমা রাখার কাজটা কে করে থাকে? কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ সরকারের অর্থ জমা রাখা, আমাদের ব্যক্তিগত অর্থ জমা রাখি কোথায়? আমরা ব্যাংকে। কিন্তু সরকারের অর্থ জমা রাখে সরকার কেন্দ্রীয় ব্যাংকে। কেন্দ্রীয় ব্যাংক সরকারের তহবিল হিসেবে ব্যবহৃত হয়। 3 নাম্বার হচ্ছে হিসাব সংরক্ষণ। সরকারের যে হিসাব, সরকারের টাকা পয়সা লেনদেনের যে হিসাব, সেই হিসাবটা সংরক্ষণ করে কে? কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ সরকারের হিসাব রক্ষক হিসেবেও কেন্দ্রীয় ব্যাংক তার কাজ এবং দায়িত্ব পালন করে থাকে। এরপর হচ্ছে লেনদেন সম্পাদন। সরকারের বিভিন্ন ধরনের লেনদেন গুলো কে সম্পাদন করে থাকে? কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ সরকারের যে লেনদেন গুলো সম্পাদন করা প্রয়োজন হয় সেই লেনদেন গুলো সম্পাদনের দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের। বৈদেশিক মুদ্রার ক্রয় বিক্রয়। তাহলে বিভিন্ন ধরনের বৈদেশিক মুদ্রাগুলো যখন আমরা ক্রয় করি বা বিক্রয় করি, এগুলোর মূল উৎস বা মূল হিসাব সংরক্ষণকারী হিসেবে কাজ করে কে? কেন্দ্রীয় ব্যাংক। বিভিন্ন ব্যাংকগুলো বৈদেশিক মুদ্রা বা ডলার আমরা বিভিন্ন ব্যাংক থেকে কিনি না? এই বৈদেশিক মুদ্রাগুলো কিন্তু মূল ক্রয় বিক্রয় করে কে? কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের নিকট থেকে এইসব মুদ্রা এনে তারপর জনগণের নিকট কি করে? বিক্রয় করে থাকে। উপদেষ্টা। সরকারের উপদেষ্টা হিসেবেও কেন্দ্রীয় ব্যাংক কাজ করে। অর্থাৎ সরকারকে
অর্থনৈতিক বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করে, বিভিন্ন ধরনের অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেশ দিয়ে থাকে, বলা হয় সরকারের উপদেষ্টা। বুঝতে পেরেছ? এরপর হচ্ছে তথ্য ও পরিসংখ্যান সংগ্রহ ও সংরক্ষণ। সরকারের বিভিন্ন ধরনের তথ্য, অর্থনৈতিক অর্থ সংক্রান্ত বিভিন্ন তথ্যের সংগ্রহ এবং তা সংরক্ষণ করে রাখা কার কাজ? কেন্দ্রীয় ব্যাংকের কাজ। অর্থাৎ সরকার বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করে, দেশে মোট চাকরিজীবী লোকের সংখ্যা কত, দেশে মোট ব্যবসায়ীর সংখ্যা কত, দেশে বড় বড় ব্যাংকের সংখ্যা কত ইত্যাদি বিভিন্ন ধরনের অর্থনৈতিক যে তথ্য সরকারের প্রয়োজন, সেগুলো সরকার কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে সংগ্রহ করে এবং কেন্দ্রীয় ব্যাংক তাদের সেই তথ্যগুলো সংরক্ষণ করে রাখে। আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনকারী। কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য দেশের কেন্দ্রীয় ব্যাংকের সাথে কি বাংলাদেশ বা ওই দেশের সম্পর্ক স্থাপন করে, অর্থাৎ অর্থনৈতিক বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকগুলো বিভিন্ন দেশের সাথে কি করে, যোগাযোগ রক্ষা করে। যেমন এই পদ্মা সেতুর ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক এবং এই বিশ্ব ব্যাংকের মধ্যে একটা চুক্তি হয়েছিল না, মনে আছে কিনা তোমাদের? জি স্যার। পদ্মা সেতু নির্মাণের সময় পেপার পত্রিকায় এটা খুব বেশি আসছিল। বাংলাদেশ ব্যাংক কি করছে, ওই বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক যেটা, এটার সাথে একটা চুক্তি, তাহলে আন্তর্জাতিক ভাবে একটা সম্পর্ক স্থাপন করছে না? জি স্যার। এরপর হচ্ছে সরকারের প্রতিনিধি। কেন্দ্রীয় ব্যাংক অর্থনৈতিক বিষয়ের জন্য সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করে, অর্থাৎ সরকারের পক্ষে হয়ে কাজ করে থাকে। বুঝতে পেরেছ? কাজ করে। এবার আসি আমরা সকল ব্যাংকের ব্যাংকার হিসেবে সম্পাদিত কাজ। কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকগুলোর ব্যাংকার হিসেবেও কাজ করে। তাহলে কি করে? প্রথম কাজটা হচ্ছে অনুমতি দান ও তালিকাভুক্তকরণ। কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকগুলোকে ব্যাংকিং ব্যবস্থা পরিচালনার জন্য এবং নতুন নতুন শাখা স্থাপনের জন্য কি করে থাকে? অনুমতি দিয়ে থাকে এবং তালিকাভুক্তকরণ থাকে। তালিকাভুক্তকরণ অর্থাৎ তাদেরকে লিস্টেড করে, তালিকা করে, কয়টা ব্যাংক আছে, কয়টা শাখা আছে, এগুলো সব ইনফরমেশন কার কাছে সংরক্ষণ করা থাকে? কেন্দ্রীয় ব্যাংকের নিকট। এরপর হচ্ছে কার্যরত ব্যাংকের নতুন শাখা। কার্যরত ব্যাংকের নতুন শাখা খোলার ক্ষেত্রেও কেন্দ্রীয় ব্যাংক কি করে? কাজ করে। অর্থাৎ একটা ব্যাংক বিভিন্ন জায়গায় নতুন নতুন করে তাদের শাখা সম্প্রসারণ করে না, এই সম্প্রসারণের জন্য কাদের অনুমতির প্রয়োজন হয়? কেন্দ্রীয় ব্যাংকের। নিকাশ ঘর। একটা ব্যাংকের সাথে আরেকটা ব্যাংকের লেনদেন হয় না, অনেক সময় দেনা পাওনার সৃষ্টি হয় না? একটা ব্যাংকের সাথে আরেকটা ব্যাংকের মাঝে মধ্যে কি হয়? দেনা পাওনা এবং আর্থিক লেনদেনের সৃষ্টি হয়। এই লেনদেনগুলো, দেনা পাওনাগুলো নিষ্পত্তি করার জন্য কেন্দ্রীয় ব্যাংক উভয় ব্যাংকে বা সবগুলো ব্যাংকের প্রতিনিধিকে একটা জায়গায় বসিয়ে একত্রিত করে তাদের তত্ত্বাবধানে কি করা হয়? তাদের লেনদেনগুলো নিষ্পত্তি করা হয়, হিসাবগুলো সম্পূর্ণ করে দেওয়া হয়। এটাকেই মূলত নিকাশ ঘর বলা হয়। তাহলে এই কাজটাও কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। এরপর হচ্ছে ঋণের শেষ আশ্রয়স্থল। ব্যাংকগুলোরও তো ঋণের প্রয়োজন পড়ে মাঝে মধ্যে, তাই না? হ্যাঁ, মনে করো একটা ব্যাংক আরেকটা ব্যাংক থেকে লোন নেয় না? জি স্যার। মাঝে মধ্যে ব্যাংকের যদি টাকার প্রয়োজন হয়, এক ব্যাংক আরেক ব্যাংক থেকে লোন নিতে পারে। জি স্যার। এক্ষেত্রে যদি কোনো একটা ব্যাংক অন্য কোনো ব্যাংকের নিকট থেকে লোন না পায়, তখন তারা সর্বশেষে কেন্দ্রীয় ব্যাংকের নিকট থেকে তাদের কাঙ্ক্ষিত পরিমাণ অর্থ লোন হিসেবে নিতে পারে। এই জন্য এটাকে বলা হয় ঋণের সর্বশেষ আশ্রয়স্থল। বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী নিয়ন্ত্রণ। কেন্দ্রীয় ব্যাংকের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে দেশের যে বাণিজ্যিক ব্যাংকগুলো আছে তাদের কার্যক্রমগুলো নিয়ন্ত্রণ করা, দেখাশোনা করা, মনিটরিং করা। হিসাবপত্র পরীক্ষা। কেন্দ্রীয় ব্যাংক কি করে? অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলোর যে হিসাব, বাৎসরিক হিসাব, এটা যাচাই বাছাই করে, কোনো ভুল ত্রুটি আছে কিনা চেক করে। বুঝতে পেরেছ? হ্যাঁ। এরপর হচ্ছে উপদেষ্টা ও পরামর্শদাতা। তাহলে কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকগুলোর উপদেষ্টা এবং পরামর্শদাতা, অর্থাৎ বিভিন্ন উপদেশ দেয় এবং পরামর্শ দিয়ে থাকে। ঠিক আছে? গুরুজন।
গুরুজন মুরব্বী হিসেবে বলা হয় আর কি। বাধ্যতামূলক তহবিল মুরব্বি। সংরক্ষণ, অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে বাধ্যতামূলকভাবে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ কেন্দ্রীয় ব্যাংকের নিকট কি করতে হয়? সংরক্ষণ করে রাখতে হয়, অর্থাৎ জমা রাখতে হয়। বুঝতে পেরেছো কিনা? এরপর হচ্ছে অন্যান্য ব্যাংকের প্রতিনিধি। কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য দেশের অন্যান্য সব ব্যাংকগুলোর প্রতিনিধি হিসেবে কাজ করে, তাদের পক্ষে কাজ করে। ঠিক আছে? জি স্যার। ঋণ আদায়, তাহলে কেন্দ্রীয় ব্যাংক যে ঋণ প্রদান করে অন্যান্য ব্যাংকগুলোকে, পরবর্তী সময়ে সেই ঋণের অর্থটা আবার আদায় করে নেয়। ঠিক আছে? ইয়েস স্যার। বৈদেশিক বাণিজ্য উন্নয়ন, কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক বাণিজ্য উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে কিন্তু আমরা বৈদেশিক বাণিজ্যটা সম্পাদন করে থাকি। ঠিক কিনা? আমরা আমাদের আমদানি রপ্তানি কার্য কিভাবে পরিচালনা করি? বৈদেশিক। আমদানি রপ্তানি বাণিজ্যটা কিভাবে পরিচালনা করি? আমরা মূলত এলসি বা লেটার অফ ক্রেডিটের মাধ্যমে আমাদের আমদানি বাণিজ্য রপ্তানিটা সম্পাদন করি। সেই এলসি এবং বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকগুলোকে বিভিন্ন ধরনের অনুমতি এবং পরামর্শ প্রদান করে থাকে কে? কেন্দ্রীয় ব্যাংক। ঠিক আছে? বুঝতে পেরেছো কিনা? ইয়েস স্যার। তাহলে এরই মাধ্যমে আমরা অন্যান্য ব্যাংকের ব্যাংক কার্যক্রমগুলো দেখলাম। এবার দেখব আমরা অন্যান্য কার্যাবলী। এছাড়া কেন্দ্রীয় ব্যাংক আর কি কি কাজ করে থাকে? কৃষি উন্নয়নে কাজ করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক দেশের কৃষি উন্নয়নের জন্য কি করে থাকে? কাজ করে থাকে, অর্থাৎ দেশের কৃষি উন্নয়নেও তারা কি করে? কার্যক্রম পরিচালনা করে। এবং শিল্পক্ষেত্রে উন্নয়নের জন্য কেন্দ্রীয় ব্যাংক কাজ করে, অর্থাৎ যে শিল্পগুলো এই মূলধনের ঘাটতি রয়েছে, বিভিন্ন ব্যাংকে ওই শিল্পের লোন দেওয়ার ক্ষেত্রে শর্ত শিথিল করে দেয়া হয়, বিভিন্ন ধরনের নিয়ম কানুন গুলো কি করা হয়? শিথিল করে দিয়ে ওই ওই নির্দিষ্ট শিল্পটার উন্নয়ন ঘটানো হয়। সমবায় ব্যাংকের উন্নয়ন। সমবায় ব্যাংক বলতে সমবায়ের ভিত্তিতে, অর্থাৎ সবাই মিলে নিজেদের কল্যাণের লক্ষ্যে যে ব্যাংক গড়ে তোলা হয় সেটাকে সমবায় ব্যাংক বলে। সমবায় ব্যাংকের উন্নয়নের জন্য কি করা হয়? কেন্দ্রীয় ব্যাংক কাজ করে থাকে। এরপর হচ্ছে গবেষণা কার্যক্রম। বিভিন্ন ধরনের গবেষণা কার্যক্রমও কেন্দ্রীয় ব্যাংক পরিচালনা করে। সাম্প্রতিক সময়ে যেমন ধরো বিভিন্ন ধরনের গবেষণা রিপোর্ট, বাংলাদেশে মানুষের অর্থনৈতিক সূচক বা জীবনযাত্রার মান ইত্যাদি বিষয়ে প্রতিনিয়ত গবেষণা কার্যক্রম কেন্দ্রীয় ব্যাংক কি করে থাকে? পরিচালনা করে থাকে। ঋণের ব্যবহার নিশ্চিত করেন, অর্থাৎ অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলো যে ঋণ দিচ্ছে সেই ঋণটা কি যথাযথভাবে ব্যবহৃত হচ্ছে কিনা বা সেই ঋণের অর্থ কিভাবে ব্যবহার হচ্ছে সে বিষয়ে সর্বাত্মক খবরাখবর নেওয়াটাও কেন্দ্রীয় ব্যাংকের একটা কাজ। অর্থাৎ কোনো ব্যক্তি, প্রধান কাজ। অর্থাৎ দেখো বিভিন্ন সময় আমরা ওই যে পেপার পত্রিকায় দেখতে পাই অনেকে ব্যাংক থেকে লোন নিয়ে সেই লোনের অর্থ সঠিকভাবে ব্যবহার না করে অন্যত্র ব্যবহার করছে, সেক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক পদক্ষেপ গ্রহণ করে না? জি স্যার। এটা হচ্ছে ঋণের ব্যবহার নিশ্চিত করাটা কেন্দ্রীয় ব্যাংকের একটা কাজ। তাহলে এর মাধ্যমে আমরা আজকে কেন্দ্রীয় ব্যাংকের কাজটা পড়লাম। এখন এটার আজকের পাঠের আলোকে কিছু শ্রেণী কাজ আমরা দেখব। বাংলাদেশে গার্ডিয়ান অফ দা মানি মার্কেট বলা হয় কোন ব্যাংককে? তাহলে বলো তো দেখি, গার্ডিয়ান অফ দা মানি মার্কেট, দেশের নোট প্রচলনে একমাত্র ক্ষমতাপ্রাপ্ত প্রতিষ্ঠান কোনটি? কেন্দ্রীয় ব্যাংক কেন পর্যাপ্ত বৈদেশিক মুদ্রার তহবিল সংগ্রহ করে? তাহলে দেখো, বাংলাদেশে গার্ডিয়ান অফ দা মানি মার্কেট বলা হয় কেন্দ্রীয় ব্যাংকে বা বাংলাদেশ ব্যাংকে। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? বাংলাদেশ ব্যাংক। ঠিক আছে? বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক। ওকে, তারপরে প্রশ্ন দেখো, দেশের নোট ও মুদ্রা প্রচলনের একমাত্র ক্ষমতাপ্রাপ্ত প্রতিষ্ঠান হচ্ছে কে?
কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক কেন পর্যাপ্ত বৈদেশিক মুদ্রার তহবিল সংরক্ষণ করে? তাহলে মুদ্রা বিনিময় হার নির্ভর করে বৈদেশিক রিজার্ভের উপর, তাই কেন্দ্রীয় ব্যাংক পর্যাপ্ত বৈদেশিক মুদ্রা তহবিল সংগ্রহ করে। কেন্দ্রীয় ব্যাংক কার পক্ষ হয়ে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ে লেনদেন করে থাকে? তাহলে সরকারের পক্ষ হয়ে কেন্দ্রীয় ব্যাংক কি করে থাকে? অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক পর্যায়ে তাদের লেনদেনগুলো সম্পাদন করে থাকে। কোন ব্যাংককে সরকারের তহবিল সংরক্ষক বলা হয়? কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংককে সরকারের তহবিল সংরক্ষক বলা হয়। কোন ব্যাংক নতুন প্রতিষ্ঠার অনুমতি প্রদান করে? কেন্দ্রীয় ব্যাংক নতুন প্রতিষ্ঠার অনুমতি প্রদান করে। ব্যাংক। কোন ব্যাংক সরকারের প্রতিনিধি ও উপদেষ্টা হিসেবে ভূমিকা রাখে? কেন্দ্রীয় ব্যাংক সরকারের প্রতিনিধি ও উপদেষ্টা হিসেবে ভূমিকা রাখে। কেন্দ্রীয় ব্যাংক কিভাবে বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলীকে নিয়ন্ত্রণ করে? কেন্দ্রীয় ব্যাংক সুসংগঠিত তাদের নিয়ম নীতি দ্বারা বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলীগুলো নিয়ন্ত্রণ করে। কেন্দ্রীয় ব্যাংক কাদের প্রতিনিধি হিসেবে কাজ করে? সরকারের না। কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য সদস্য ব্যাংকের, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক দেশের অন্যান্য ব্যাংকগুলোর প্রতিনিধি হিসেবে কাজ করে। লেন্ডার অফ দ্য লাস্ট রিসোর্স, লেন্ডার অফ দ্য লাস্ট রিসোর্স বা ঋণের শেষ আশ্রয়স্থল বলা হয় কাকে? বাংলাদেশ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক, অন্য দেশের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ ব্যাংক হবে না। প্রত্যেকটা দেশে কেন্দ্রীয় ব্যাংক আছে এবং সেটা ঋণের শেষ আশ্রয়স্থল বা ইংরেজিতে কি বলা হয়? লেন্ডার অফ দ্য লাস্ট রিসোর্স। লেন্ডার অফ দ্য লাস্ট রিসোর্স। প্রত্যয়ন পত্র খোলার জন্য কার অনুমোদন নিতে হয়? প্রত্যয়ন পত্র খোলার জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হয় বা কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হয়। কোন ব্যাংক গবেষণা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে? কেন্দ্রীয় ব্যাংক গবেষণা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পরবর্তী পদমর্যাদা কার অবস্থান? বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরবর্তী ডেপুটি গভর্নরের অবস্থান। ডেপুটি মানে সহকারী, গভর্নর সহকারী হিসেবে কাজ করে কে? ডেপুটি গভর্নর। ঠিক আছে, এরই মাধ্যমে আমরা আজকের পাঠ সম্পন্ন করলাম। আজকের বুঝতে পেরেছো তো? সমস্যা বা প্রশ্ন আছে আজকের পাঠ সংশ্লিষ্ট বিষয়ে? স্যার বলো। না স্যার, সব বুঝতে পারছো? স্যার জি স্যার। কেন্দ্রীয় ক্লাসে এরকম অনুপস্থিত। বলো।